বিসমিল্লাহ মুক্তি দিয়ে শুরু করলাম। আমরা উদ্বোধন করি মুক্তিকে নিয়ে। হ্যাঁ, 50,000 দিলাম। 50,000 একটা হাততালি দুলাভাই ডক্টর। সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা। সো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যেই ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন। আমাদের আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে, বন্যার্ত মানে পুরা ফেনী, কুমিল্লা যারা যে এলাকাগুলো আছে সবই একদম ডুবে গেছে। সো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে। সো সেইখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে। তো আমরা আমাদের জায়গা থেকে, আমাদের প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যে যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ আহরণ করছি, এবং আমাদের যারা শিল্পী সমিতির যারা সদস্য আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে। যে যার মতো করে ধরেন আর্থিক টাকা, চাল, ডাল যা আছে, যার যতটুকু সামর্থ্য, কেউ যদি 10 টাকা দাও সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস তৈরি করে এসেছে আগে থেকেই। আমরা মনে করি মানবিক সহায়তা এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো দুর্যোগে একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর, যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন। পাশাপাশি যারা দুর্যোগে বন্যা কবলিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন, না খেয়ে আছেন, শিশুদের চিকিৎসা দিতে পারছেন না, শিশুদের মুখে এক ফোঁটা দুধ দিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ।